যে ব্যক্তি ঈমানের সাথে সওয়াবের আশায় রমাদানের সিয়াম পালন করবে, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, তার বিগত জীবনের গুনাহকে আল্লাহ তাআলা ক্ষমা করে দেবেন। ওয়ামান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, যে ব্যক্তি রমাদানুল মুবারকে কিয়ামুল লাইল, তাহাজ্জুদের সালাত বা তারাবির সালাত আদায় করবে, আল্লাহ তাআলা তার জীবনের গুনাহ মাফ করে দিবেন। যে ব্যক্তি ঈমানের সাথে সওয়াবের আশায় লাইলাতুল কদরের রজনী ইবাদতের মাধ্যমে অতিবাহিত করবে, আল্লাহ তাআলা তার জীবনের গুনাহকে মাফ করে দিবেন। তাহলে এই ফজিলতগুলো অর্জন করতে হলে শর্ত দুইটি, একটি হচ্ছে ঈমান থাকতে হবে, আর একটি হচ্ছে নেকির আশা থাকতে হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতিদানের কামনা বাসনা চাওয়া থাকতে হবে। এখন ঈমানটা কি? আদৌ কি আমরা পরিপূর্ণভাবে ঈমানদার? ঈমানের সংজ্ঞায় আমরা পাবো যেটা আল আকিদাতুল ওয়াসিতিয়্যায় শাইখুল ইসলাম ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহ তার এই গ্রন্থের ব্যাখ্যা গ্রন্থ কয়েকটি, তার মধ্যে থেকে একটা ব্যাখ্যা করেছেন খলিল হার্রাস রাহিমাহুল্লাহ। তিনি সেখানে ব্যাখ্যা করেছেন আল ঈমান ইয়াজিদু বিতাআতির রহমান, ঈমান হলো রবের আনুগত্যে ঈমানটা বৃদ্ধি পায়। মানুষ যখন আল্লাহর কাজ করে ইবাদত বন্দেগি করে তখন তার ঈমানটা বাড়ে, তখন সে পরিপূর্ণ ঈমানদার। যখন মানুষ পাপের কাজ করে, যখন মানুষ সীমা লঙ্ঘন করে, আল্লাহর ইবাদত থেকে বিমুখ হয়, তখন তার ঈমানটা কমে যায়, ঈমানটা চলে যায়। যেমনইভাবে সহিহুল বুখারীতে আমরা পাবো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা ইয়াজনি জানি ইয়াজনি ওয়া হুয়া মুমিন ওয়া লা ইয়াসরিকু সারিকু হিনা ইয়াসরিকু ওয়া হুয়া মুমিন। যখন কোনো ব্যক্তি জেনা করে তখন তার আর ঈমান থাকে না, সে বেঈমান হয়ে যায়। যখন কোনো ব্যক্তি নেশাদার দ্রব্য সেবন করে তখন সে আর ঈমানদার থাকে না, সে বেঈমান হয়ে যায়। যখন কোনো ব্যক্তি চুরি করে তখন বেঈমান হয়ে যায়, তখন তার আর কোনো ঈমান থাকে না। তাহলে পাপের কাজ করলে মানুষ বেঈমান হয়ে যায়, পাপের কাজ করলে মানুষের ঈমান কমে যায়। আর রবের আনুগত্যে, তার দাসত্বে, তার গোলামি যে ব্যক্তি যত বেশি করবে তার ঈমান তত বেশি, তার ঈমান তত মজবুত, তার ঈমান তত শক্তিশালী। তাহলে যদি প্রতারণা করি, মিথ্যা বলি, গীবত করি, মানুষকে কষ্ট দেই, মানুষের সমালোচনায় লিপ্ত হই, মানুষের ক্ষতি করার জন্য পিছিয়ে লাগি, যত রকমের পাপের কাজ, যত রকমের সীমালঙ্ঘনমূলক কাজ, সিয়াম রাখা অবস্থায়, তারাবির সালাত আদায় করা অবস্থায়, তাহাজ্জুদ পড়া অবস্থায়, লাইলাতুল কদরের রাত্রি জাগরণ অবস্থায় যদি কেউ কোনো পাপের কাজে, সীমালঙ্ঘনের কাজে, আল্লাহদ্রোহিতার কাজে কেউ যদি লিপ্ত হয়, তাহলে এই সিয়াম, এই তারাবির সালাত আর এই লাইলাতুল কদর তার গুনাহ মাফের কারণ হবে না। কেন হবে না? কারণ তার তো ঈমানই নেই। কারণ শর্তই প্রথম হচ্ছে ঈমানের সাথে